আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তানভীর ফয়সাল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা এবারও বিসিএস পরীক্ষায় এসেছে। 46তম বিসিএস পরীক্ষায় কিন্তু আমরা এটা পেয়েছি। সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, সেই টপিকসটা নিয়ে। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজটা কিন্তু অন্য আরেকটা নাম আছে, যেটা হলো নমিনাল ফ্রেজ। নাউন ফ্রেজটারই কিন্তু আমরা নমিনাল ফ্রেজ নামেও পরিচিত দিতে পারি। আমরা নাউন ফ্রেজের প্রথম যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি সেটা হলো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেটার একটি এক্সাম্পলও আমরা নিচেই দিয়ে দিয়েছি, যেটা হলো দ্য লুকড, তারা দেখেছিল অ্যাট এ আংলি গার্ল, তারা একটি কুৎসিত মেয়েকে দেখছিল। এখানে প্রথমে যে দা এটি আর্টিকেল এবং আংলি গার্ল, আংলি এই মেয়েটার কিন্তু একটা রূপ বর্ণনা করছে। আংলি মানে কুৎসিত একটা মেয়ে। আংলি বা বিউটিফুল বা ভেরি মাচ এরকম যে কোনো একটি কিন্তু অ্যাডজেক্টিভ আমরা এখানে বসাতে পারি, আর তারপরে কিন্তু আমরা নাউন দেখতে পারি। এখানে যে স্ট্রাকচারটা আছে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস নাউন, এটা কিন্তু খুব সহজেই এই স্ট্রাকচারের সাথে মিলে যাচ্ছে। আমরা কিন্তু এরকম যেখানে দেখব এটাকে কিন্তু আমরা নাউন ফ্রেজ হিসাবে চিহ্নিত করতে পারি। তারপরে দ্বিতীয় স্ট্রাকচারে চলে যাব। দ্বিতীয় স্ট্রাকচারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। আমরা এখানে যে এক্সাম্পলটি দিয়েছি সেটা হলো হি ইজ এ ম্যান অফ লেটার, সে একজন বিদ্বান ব্যক্তি, সে একজন জ্ঞানী ব্যক্তি, সেটাকে লেটার বলে। আর এখানে কিন্তু শেষেও একটা নাউন আছে, কেননা তার পূর্বে একটি প্রিপোজিশন অফ আছে। আর আমরা জানি যে প্রিপোজিশনের পরে কিন্তু সবসময় নাউন হয়, আর তার আগে কিন্তু ম্যান, এটা কিন্তু একেবারেই নাউন। আমরা যে স্ট্রাকচারটি দেখতে পারি নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এই স্ট্রাকচারটা আমরা যেখানে দেখব এটা কিন্তু আমরা নাউন ফ্রেজ হিসেবে গণনা করতে পারি। আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু একেবারে ক্লিয়ার যে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন একেবারে সহজ। তারপর আমরা 3 নম্বর স্ট্রাকচারে চলে যাব। 3 নম্বর স্ট্রাকচারে কিন্তু আমরা যে বিষয়টা দেখতে পারি সেটা হলো নাউন প্লাস অ্যান্ড অথবা অর প্লাস নাউন। আমরা যে স্ট্রাকচারটা এখানে দিয়েছি হি ওয়ার্কস, মানে সে কাজ করে ডে অ্যান্ড নাইট, সে রাত দিন পরিশ্রম করে বা রাত দিন সে কাজ করে। আমরা এখানে যে দেখতে পাচ্ছি ডে অ্যান্ড নাইট, আমরা এখানে কিন্তু ডে অ্যান্ড নাইট, এখানে আমরা যদি কখনো দেখি যে নাউন প্লাস অ্যান্ড অথবা অর প্লাস নাউন, এরকম কিন্তু সেন্টেন্সগুলো দেখলে কিন্তু আমরা খুব সহজেই এটাকে চিহ্নিত করতে পারবো যে এটা একটি নাউন ফ্রেজ। আমরা চলে যাব এখন 4 নম্বরের স্ট্রাকচারে। 4 নম্বরের স্ট্রাকচারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এসটোপিএস। এসটোপিএস মানে সংক্ষিপ্ত, যে এটার অর্থ অফ প্রিপোজিশনের মতোই কিন্তু হয় সাধারণত, প্লাস নাউন অথবা পসেসিভ বলতে হলো মাই, ইয়োর, হার, হিজ, এইগুলো আওয়ার, এগুলো কিন্তু আমরা পসেসিভ হিসেবে ধরতে পারি, মানে অধিকার বোঝায় যেটা, যেটা মাই কার, আমার কার, ইয়োর ফ্যান মানে ওর কার, এরকম কিন্তু আমরা সাধারণত বুঝে থাকি। তারপর নাউন প্লাস নাউন, এটা কিন্তু আমাদের স্ট্রাকচার। আমরা এখানে যে এক্সাম্পলটি দিয়েছি সেটা হলো স্পিকার্স স্পিচ, মানে বক্তার বক্তৃতা ক্রিয়েট ফান, মানে বক্তার বক্তৃতা ফান তৈরি করে, মানে মজা তৈরি করে। আমরা কিন্তু এখানে দেখতে পারি যে স্পিকার্স, এখানে কিন্তু এসটোপিএস, তারপর স্পিচ, এটা কিন্তু একটা নাউন, তারপর ক্রিয়েট, এটা কিন্তু একটা, এরকম কিন্তু আমরা একটা নাউন ফ্রেজের স্ট্রাকচার দেখতে পারি এবং লক্ষ্য করতে পারি। এরকম থাকলে কিন্তু আমরা খুব সহজেই এটাকে নাউন ফ্রেজ হিসাবে চিহ্নিত করতে পারি। আমরা চলে যাব 6 নম্বর স্ট্রাকচারে। আমরা চলে যাব, মিস্টেক হয়ে গেছে, 5 নম্বর স্ট্রাকচারে। 5 নম্বর স্ট্রাকচারে যে বিষয়টা দেওয়া আছে সেটা হলো টু প্লাস ভার্ব অন নাউন, যেটা হলো নন ফাইনিট ভার্বের একটি প্রকার, মানে ইনফিনিটিভ।
এটাই ইনফিনিটিভ। এর পূর্বে যদি কোনো ভার্বের পূর্বে যদি একটি টু থাকে সেটা কিন্তু আমরা ইনফিনিটিভ হিসেবে বলতে পারি, সেটাকে কিন্তু আমরা ইনফিনিটিভ বলতে পারি। এখানে কিন্তু ইনফিনিটিভ প্লাস নাউন আছে। আমরা এখানে যে বিষয় এক্সাম্পলটা রেখেছি সেটা হলো আমি চাই টু সলভ দ্য সাম, আমি একটি অঙ্ক সমাধান করতে চাই। এখানে কিন্তু আমরা যদি কখনো দেখি যে টু প্লাস ভার্ব তারপরে নাউন, এখানে আছে টু সলভ দ্য সাম। এখানে কিন্তু টু সলভ দ্য সাম এটা একটা নাউন ফ্রেজ, এবং এটা খুবই পরিষ্কার যে টু প্লাস ভার্ব প্লাস নাউন হলেই কিন্তু আমরা সেটাকে নাউন ফ্রেজ হিসেবে শনাক্ত করতে পারি। আমরা চলে যাব 6 নম্বরের স্ট্রাকচার। 6 নম্বরের স্ট্রাকচার হলো জিরান প্লাস নাউন। জিরান আমরা কিন্তু সবসময় যেটাকে বলে থাকি সেটা হলো ভার্ব প্লাস নাউন ইকুয়াল হলো না, ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল নাউন। যে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে যেটার অর্থ নাউনের মতো দেয় সেটাকে কিন্তু আমরা জিরান মনে করি। জিরান কিন্তু একটি নন ফাইনিট ভার্বের প্রকার। আমরা যদি কখনো দেখি যে জিরানের পর জিরান প্লাস নাউন হয় তখনই কিন্তু সেটাকে আমরা খুব সহজে শনাক্ত করে ফেলব যে এটা একটা নাউন ফ্রেজ। এখানে কিন্তু আমরা দেখতে পারি যে এক্সাম্পলটা দেওয়া আছে, আই লাইক রিডিং নিউজ পেপার। এখানে রিডিং নিউজ পেপার এটা কিন্তু সম্পূর্ণরূপে একটি নাউন ফ্রেজ, রিডিং নিউজ পেপার। এবং আমরা চলে যাব 7 নম্বর স্ট্রাকচার। 7 নম্বর স্ট্রাকচার 7 নম্বর যে স্ট্রাকচারটা আছে সেটা হলো নাউন প্লাস নাউন ফ্রেজ। নাউন প্লাস নাউন যেটা হয় সেটাকে কিন্তু আমরা অন্য আরেকটা নাম দিতে পারি, সেটা হলো কম্পাউন্ড নাউন। নাউন ফ্রেজ হয় এটা, আবার কম্পাউন্ড নাউন হিসেবেও কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। আমরা যে এক্সাম্পলটি এখানে ব্যবহার করেছি সেটা হলো উই মিসড দ্য স্কুল বাস, মানে আমরা স্কুল বাস মিস করেছিলাম। দ্যাট এখানে যে আমরা দেখতে পারি যে দ্য স্কুল বাস, এখানে কিন্তু স্কুল বাস একটি নাউন ফ্রেজ। খুব সহজেই কিন্তু আমরা নাউন ফ্রেজের 7টা স্ট্রাকচার দিয়ে কিন্তু খুব সহজেই নাউন ফ্রেজটাকে কিন্তু আমরা সমাপ্ত করতে পারলাম। এভাবেই যদি আমরা আরও বেশি প্র্যাকটিস করি তাহলে কিন্তু নাউন ফ্রেজের যত সমস্যা খুব সহজে সলভ করতে পারবো। যারা তানভীরসের নতুন ক্লাস করতেছো সবাই এটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সংযোগ থাকবে এবং নতুন ক্লাস সর্বপ্রথমে পাওয়ার জন্য এটার সাথে সংযোগ রাখবে।